হাই এভরিওয়ান, আজ গুরু পূর্ণিমার একটি ব্লগে সকলকে ওয়েলকাম। আমি আর মা বিকাল বিকাল চলে গিয়েছিলাম একটি গুরু পূর্ণিমার ইনভিটেশনে। যথারীতি যেই গুরুদেবকে আমরা মানি সেই গুরুদেবের কাছে। তো আমার বাড়ি থেকে সেটা 2 মিনিটের ডিস্টেন্সে ছিল। তো আমি গিয়ে আগে বাইরের একটি বড় মূর্তিতে ভালো করে মালাটা পরিয়ে দিচ্ছিলাম প্রাণ ভরে। এই দেখো কি সুন্দর সাজানো হয়েছে গুরুদেবকে। ইনি হলেন গিয়ে ব্রহ্মার দূত। এটা হলো আমার একটা জেঠুর বাড়ি। তো এই জেঠুর মন্দিরে উঠলে মনে হয় যে একদম স্বর্গে চলে এসেছি। তো আমি আর মা ভালো করে ধুনোটা জ্বালিয়ে নিলাম। দেখো সব এই আয়োজন জেঠিমা একার হাতে নিজে নিজে করেছে। তো আমরা যখন গিয়েছি তখন অর্ধেক আয়োজন হয়েই গিয়েছিল। তারপর একটু ধুনোটা জ্বালিয়ে ভালো করে ঠাকুরকে একটু ধুনোটা দেখিয়ে নিলাম। এখানে চিঁড়ের ভোগ মাখা হচ্ছিল। চিঁড়ের ভোগ যথারীতি এখানে মাখা হয়, চিঁড়ের ভোগ আর সিন্নি দুটোই মাখা হয়। এইবারে সিন্নি মাখা চলছে। সিন্নির মধ্যে ভালো করে খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, তারপর গ্রেটেড নারকেল কোড়ানো সব কিছু দেওয়া হচ্ছে ভালো করে। তারপর পেস্তা কুচি সমস্ত কিছু দিয়ে ভালো করে আয়োজন রেডি করা হচ্ছে। ঠাকুর মশাই সেটাতে পুজো করবেন। এনাদের মন্দিরে একটি দুর্গা প্রতিমা রয়েছে, কি সুন্দর। ছাদে এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে, পরিবেশটা এত সুন্দর লাগছিল। হালকা হালকা বৃষ্টি হয়েছে, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর ওয়েদার ছিল। গুরু পূর্ণিমার দিন হোম দেখবো না তা কি কখনো হয়? সেই হোমের জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করে থাকা। যথারীতি হোমটা দেখা হয়ে যাওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম। আমার অফিস ছিল, তো ওয়ার্ক ফ্রম হোম ছিল, সেটাই করছিলাম। একটু কাজ করে নেওয়ার পর তারপর রাতের দিকে আমরা গিয়েছিলাম আমার এক মাইমার বাড়িতে। সেখানেও ছিল গুরু পূর্ণিমার ইনভিটেশন। গুরু পূর্ণিমার দিন ভোগ প্রসাদ খাওয়ার পরে লুচি আর আলুর দম না খেলে কি হয়? তো মাইমার বাড়িতে গিয়ে দেখি লুচি আর আলুর দমই হয়েছে, তো যথারীতি খেয়ে নিলাম।